नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग। আমার আজকের রেসিপি বাঙালির সেরা স্বাদের অতি প্রিয় পায়েস বা পরমান্ন যে নামেই বলে থাকেন। আমি কিভাবে পায়েস বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমে পায়েস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, পরিমাণ মতো কাজু ও কিশমিশ, আর প্রধান উপকরণ বাতাসা। আপনি চিনি বা গুড় দিয়ে বানিয়ে থাকবেন, কিন্তু বাতাসার সঙ্গে এর ফ্লেভারটা অন্যরকম আসে। তো গোবিন্দভোগ চাল প্রথমে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কিছুক্ষণের জন্য জল ঝরিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এর উপরে ঘি ছড়িয়ে মাখিয়ে নেব, তাতে করে একেবারে পায়েস একটার সঙ্গে একটা গায়ে ভাত লেগেও যাবে না, সুন্দর হবে। তো এখানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণের দুধ। দুধটি জাল দিয়ে নেব হালকা ফ্লেমে গ্যাসের ওভেনে। তো এবারে একে একে গরম দুধের মধ্যে চালগুলি দিতে থাকব। চালগুলি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নেব। তো এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তাহলে তলায় লেগে যাবে না। কিছুক্ষণ পর এলাচগুলি দিয়ে নাড়াচাড়া করে নেব। প্রায় 80% হয়ে গিয়েছে ভাত, আর একটু রান্না করে নেব। কিছুক্ষণ পরে পরে হালকা নাড়াচাড়া করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ। নাড়াচাড়া করে নিলাম। একে একে দিতে থাকবো বাতাসা। এখানে আমি নিয়েছি 250 গ্রাম বাতাসা। বাতাসা দেওয়ার একটাই কারণ, স্বাদটা একেবারেই অন্যরকম আসে। যতক্ষণ না বাতাসা গলে যায় নাড়াচাড়া করতে থাকব। তো একেবারে রেডি পায়েস। তো বন্ধুরা, এই রকমভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।